সুপ্রভাত সবাইকে, বুনির ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে ওই 5টা 35 হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আরও 10-15 মিনিট আগেই বেরিয়েছি হাঁটতে। আজকে ওয়েদারটা দারুণ, সকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হচ্ছে আর একটু আগে বেরিয়েছি তো বেশ ভালো লাগছে। অন্যদিন প্রচণ্ড গরম থাকে। তো এখন আমি সবে বেরিয়েছি, বেশ ভিতরে চলে এসেছি, এখন আধ ঘন্টা হাঁটতে লাগবে। তো চলো আমি হেঁটে নিই। এখন এখানে বসিয়ে দিয়েছি চা হয়েই গেছে, এবার নামিয়ে ফেলবো। চাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম, কয়েকটা বাসন এখানে, গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়ে চা বসিয়ে বাসন মেজে চাটা এবার ছেঁকে ফেলবো। আর আজকে ডোডো খুব চুপচাপ উঠে গেছে। আমি তো হেঁটে হেঁটে আসলাম, 6টার মধ্যে চলে এসেছি, আবার দেখছে। আর কিছুক্ষণ ঘরে ছিল, আজকে তো দিদির সাথে দিদির ঘরে শুয়েছিল। আজকে আর এসির প্রয়োজন হয়নি কাল রাত্রে। তো সকালে উঠেই পটি করে এখন চুপচাপ আছে, বেশি যুদ্ধ লড়াই করতে চাইছে না, কে জানে শরীরটা একটু হয়তো। কিন্তু কালকে খুব দুষ্টুমি করেছে, মারও খেয়েছে, বকাও খেয়েছে, দিদির কাছে, আমার কাছে, বাপির কাছে। ওই যে কিছুক্ষণ আমি হেঁটে এসেছি, আমিও একটুখানি বিছনার মধ্যে শুয়ে ছিলাম, ও আমার সাথে একটু শুয়ে গায়ে পশম উঠছে খুব, শুয়ে ছিল। তো থাকো, এখন একটু গাড়ি ঘোড়া দেখছে। আচ্ছা দেখো দেখো, আমি পরে গায়ে হাত দেবো, গায়ে মালিশ করতে বলছি, পরে মালিশ দেবো। হ্যাঁ, আমি চাটা ছেঁকে নিই। চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। এখন বেজে গেছে 7টা 10। তারপরে কাজ শুরু করবো, এখনো কোনো কাজই শুরু করিনি। ও আবার ঘরে চলে গেছে, একবার এদিক দিয়ে সিনারি দেখছে, একবার ওদিক দিয়ে সিনারি দেখছে। ওই যে এখন আবার ওই যে এক খাবলা তুলে নিয়েছে, এই যে। আর দুষ্টু বুড়ি, ফাঁকে ফাঁকে ওর কিচ্ছু না। এই যে সোফার থেকে আমার এই যে এগুলো তুলে তুলে খাবলে, আর মুখে কিছুটা রেখেছ। খুব দুষ্টু, ওর নেশাই হচ্ছে। আর কালকে থেকে বেশি শুরু করেছে সোফার। এটা কি, ওখানে কি আছে, কি? ও, কোনো নোংরা টোংরা দেখছে, আবার সেটা খেতে হবে। ও তো আবার ভালো জিনিস খায় না, একটু নোংরা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, সোফার থেকে এগুলো কি করছে, দুষ্টু, এত দুষ্টু। আয়, চলে আয়। না আর কোনো দরকার নেই, চলে আয়। ও একটা মাছি আছে, সেই মাছিটা নাকে মুখে বসে রেখে যাচ্ছে, ঠিক করছে। আয়, চলে আয়, আমরা চা খেয়ে নিই। দিদি বাইরে বার করে দিই, দিদি এখনো ঘুমাচ্ছে আর উনি ওই করছে। এখন একটু ডোডোকে নিয়ে চলে এসেছি ছাদে, 8:30 প্রায় বাজতে যাচ্ছে। ঘর মুছতেই চলে এসেছি, প্রায় মোছা হয়ে গেছে, একটা ঘর বাকি আছে। হ্যাঁ, এদিকে আয়। একটুখানি না নিয়ে আসলে ও বেশ এ করে। আর এই একটা ফুল ফুটেছে, এই গাছটা মরে যায়, মরে ঠরে গিয়ে আবার একটা সিজন আসলে আবার নিজের থেকে এই এরকম উঠে আর এইরকম ফুল দেয়, খুব সুন্দর ফুলগুলো দেখতে। আর বৃষ্টি হয়েছে যেহেতু গাছগুলো একটু যেন ওদের প্রাণ ফিরে পেয়েছে। এই যে এই গাছটায় আজকে 3-4 দিন ধরে খুব সুন্দর ফুল ফুটছে। এটাতে ফুল হলে এর পাতা দেখা যাবে না, এত সুন্দর ফুল হয়। টগর ফুলেরই মানে ভালো এটা। আমার 3-4 রকমের ছিল, তা সব মরে গিয়ে এখন এক রকমের আছে, একরকম। আর এটা একদম দেশি, এটা নর্মাল। এই গাছটা ওটাই ফুল কম দেয়। আর এরই ডাল কেটে আমি বসিয়েছিলাম, দেখলাম হ্যাঁ রে বেঁচে গেছে। তো এটাতেও কয়েকটা ফুল দিচ্ছে। আর এদিকে আজকে বেশ কয়েকটা কাঞ্চন ফুলও ফুটেছে।
কালকে বৃষ্টি হয়েছে না, সে স্প্রে করার জন্য সে আর করাই হচ্ছে না, এনেছে এই সব সাদা সাদা হয়ে জবাগুলো আর হচ্ছে না। ফুলগুলো আমি তুলে নিই, তুলে এখনও ঘর মোছা পুরো কমপ্লিট হয়নি, আর ডোডোর দেরি হয়ে যাচ্ছে, একটুখানি ঘুরিয়ে নিয়ে যাই। এই জন্য লঙ্কার এতে মনে হচ্ছে একটু একটু ফুল আসছে, এটাতেও এসছে। এই যে দেখাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি আর আসলে আমি রৌদ্রে দেখতে পাচ্ছি না। এই যে কোথায় আবার দেখ, কোথায় কোথায় চলে যায়। চলো ফুলগুলো তুলে নিই আমি। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ, ছাদে কোথা দিয়ে সব নোংরা ভর্তি হয়ে গেছে। এই যে ঝাড় দিলে, প্রতিদিন ঝাড় দিলে ভালো হয়, প্রতিদিন সময় হয়। ধুলো তো থাকেই, প্লাস আসলে পাতা টাতাগুলো ছাদটা একটু ঝাঁটিয়েই নিই। ভাবছিলাম না আজকে ঝাঁটাবো না, ঘরটাও মুছছিলাম তো, মুছতে মুছতে চলে এসেছি, কিন্তু এরকম নোংরা দেখলে কেরম লাগে, একটু ঝাঁটিয়ে নিই। কালকে আর ঝাঁটাইনি, পরশু দিন ঝাঁটিয়েছিলাম। কোথায় গেলি? আর ওকে শুধু খুঁজো, যে কোথায় দেখো ওই কর্নারে গিয়ে কি খোঁজাখুঁজি করছে। এখন আমি ঠাকুর টাকুর দিয়ে চলে আসলাম, সব কাজ প্রায় কমপ্লিট, এবার রান্না শুরু। এদিকে বুনু এখন এখানে কাটছে আলু, আলুটা কেটে দিতে বললাম তো আলু কাটছে, আর ওদিকে বসিয়ে দিয়েছে ভাত। আর ডোডো মশাই ঘুম দিচ্ছে ঘরে। তো এখন কি রান্না হবে দেখি, আজকে তো মঙ্গলবার, তো দেখি রান্না করতে আর ইচ্ছা হচ্ছে না, তাই ভাবছি এক তরকারি ভাত করে নেবো। এবার দেখি কি করা যায়। মাথাটা এখনো আশ্রানো হয়নি, সবে স্নান করে এসে, আমি ভিজে চুল আশ্রাই না। তো চলো, ডোডো মশাই ঘুম দিচ্ছেন, শরীরটা একটু খারাপ ওনার, মাঝে মাঝে দুদিন ভালো থাকে, দুদিন একটু খারাপ হয়, ওনার পেটের সমস্যা তো। আজকে একটু ছাদে গেল, আর শুধু উল্টোপাল্টা শুকতে থাকবে, খেতে থাকবে, যাই না, একটু বমিও করলো, আর লাফালাফি করেনি, এসে এখন ঘুমাচ্ছে আরামসে একটুখানি। ঘুমালে আর গ্যাসের ওষুধ তো খাইয়ে দিয়েছে, ভীষণ পেট রোগা। ঘুমাক, ঘরটার সব একেবারে পর্দা টর্দা টেনে দেওয়া হয়েছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমাদের ডোডো মশাই এখন কিভাবে ঘুমাচ্ছে, এটা কি ঘুম হচ্ছে ডোডো? মানে এখন আর কোনো কিছু এদিক কোনো খবর হচ্ছে না, ঘুম দিচ্ছে এইভাবে। কিছুক্ষণ ওই বালিশের নিচেই তো মাথা ঢুকিয়ে শুয়েছিলই, এখন এইভাবে ঘুম হয়েছে। মুখটা কিভাবে রয়েছে দাঁত ঠাতে করে, দেখিস কিভাবে ঘুমাচ্ছে, খুবই মানে ক্লান্ত একেবারে, বিশাল লাফদৌড় করে ফেলেছে সকাল থেকে, তাই কালকে থেকে এরকম হচ্ছে, ও একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত। কিন্তু কালকে খুব দুষ্টুমিও করেছে, প্রচন্ড অ্যাক্টিভ আছে, শুধুই খাচ্ছে, কালকে খেয়েওছে, এমন নয় যে রাতগুলো খাইনি, মুখে করছিল, সুন্দর করে খেয়ে নিয়েছে। গ্যাস হয়ে গেছে মেনেটা, মানে তখন পটি হয়নি, তো পেট ক্লিয়ার না হলে যা একটা অস্বস্তি হয় সবার, সেরকমই ওর হচ্ছিল, একটু গ্যাস হয়ে গেছে, ওষুধ খাইয়ে দিয়েছি সকালে। একটু ঘুমিয়ে নিলে উঠলে এবার ওই 12:30 একটার দিকে একটু দই ভাত খাবে, সকাল দিয়ে তো কিছু খাইনি, দই ভাত খেয়ে নেবে। অন্যদিন ওর বাপি একটু করে যে বিস্কুট নেয়, বিস্কুট নিয়ে ওই ভয় দেখায় যে ওদেরকে দিয়ে দিচ্ছি, বাইরের কুকুরদের দিয়ে দিচ্ছি, আর ও ভয়ে ভয়ে হাত থেকে কেড়ে কেড়ে খায়। আজকে আর খেলো না, ইচ্ছা নেই শরীরটা। ছাদে একটু গেল, বললামই একটু নিয়ে গেলাম, চল, বমি করে দিল। আজকে আর দৌড়াইনি, যেই বলেছি চল অমনি বাঁধতে দিয়েছে, বেঁধে তাই নিচেই নামাই, কারণ ও খুব রিস্ক, খুব সাবধানে নামাতে হয়। যদি একটু এদিক থেকে কোন দিক দিয়ে ফুরুত করে পালাবে, ওর মন না মর্জি আছে তো চুপ করে আছে, যদি স্পিড নেয় তো গেল।
ওগুলো কুকুরদের কাছে যাবে, আর ওটা খুব খতরনাক। পায়ের কুকুররা প্রচন্ড হিংস্র এখন আমাদের এইখানটার, মানে সব জায়গায় ওরা কেউ ছাড়বে না, পুরো খাবলা উড়িয়ে দিচ্ছে, বিভৎস হিংস্র হয়ে গেছে, মারাকপুরের কামড়ে দিচ্ছে। চিংড়িহাটি রাস্তায় যাই, কালকে দেখি সব মারপিট করছে। ওরা খেলে, অনেক সময় বিশাল ফাইটিং হয় তো, আর এর উপর খুব টার্গেট আছে, এখানে ঘরে থাকে তো। এখন বেজে গেছে 2:15, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বুনু এখন খাচ্ছে এই যে পটল আলুর চচ্চড়ি, এই পটল আলুর দম টাইপের বানিয়েছি, আর আলু ভাজা। আর আমি আগে একটু খাওয়া হয়েই গেছে, আমি পটল আলু সিদ্ধ খেলাম, ওটা আমার খুব ভালো লাগে। আজকে সব পটল আর পটল আলু আর আমার রান্না করতে ইচ্ছে করেনি, ভেবেছিলাম একটু চাটনি করবো, তো আমগুলো পাকা হয়নি, আচার আছে। আর ওদিকে আমাদের ডোডো মশাই পড়েছে ঘুমিয়ে। দুপুরে থালা বাসন মেজে গ্যাস পরিষ্কার করে তারপরে ডোডোকে ভাত 1:30টায় খাইয়ে তারপরে ওকে রেখেছি, আর মার ঘরের দরজাটা আটকেছি, মা শুয়েছিল, আমার শরীর ভালো লাগছিল না, তাই তারপরে আমি স্নান করে এসে এবার ক্রিম মাখতে গেছি দাদার ঘরে, তো দেখি বাইরে এসে গন্ধ গন্ধ লাগছে, তো বাথরুমে গিয়ে দেখি ডোডো পটি করেছে, ওটা পরিষ্কার করলাম, ও একটু দুষ্টুমি করলো, বকা দিলাম, তো তারপরে ঘুমিয়ে পড়েছে। এই যে এখন ঘুমিয়ে পড়েছে বকা টাকা খেয়ে। তারপরে দিদি অনেক কাজ করে ফেলেছে, এখন খেতে বসেছে দিদি, আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, যে আমাকে দেখে মনে হচ্ছে আমি ঘুমিয়ে উঠেছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা আর ভালো লাগছে না, ভোরবেলা উঠি তো, রাত্রে 3 ঘন্টা ঘুমাই নাকি সন্দেহ আছে, তো ওই জন্য একটু ঘুমও পাচ্ছিল, ঠিক চোখ টুক জ্বালা করছিল, আমার ভালো লাগছে না। আমি এখানে তুই একটু বাসন টাসনটা মেজে দে, এমনি ঘরটাও তো সব আমি সকালেই মুছে টুছে নিয়েছি, তো বাসন রান্নাঘরের স্ল্যাব ফ্ল্যাব সবই মুছে পরিষ্কার করে নিয়েছে। এখন আমি আবার বাসনগুলো রেখে দিয়েছিল উপর করে, আমি গুছিয়ে আসলাম, গুছিয়ে ভাত নিয়ে বসে গেছি, কারণ প্রায় 2:30টা বাজতে যাচ্ছে, তো আগে খেয়ে নিই। চলো আমরা খেয়ে নিই, টিভি দেখতে দেখতে খাচ্ছি। বসে আমাদের টিভি তো এখন বাজে 7টা, সন্ধে 7টা। ওই যে স্টেবিলাইজার লাগাতে এসেছিলো এসির, লাগানো হয়ে গেছে, এই সবেই গেল, তোমরা দেখলে। তো তখনও মার পার্লারে প্রচুর লোক আসছে, বারবার কাস্টমার, বাপির তো দোকানেই, বাপির লোক আসবেই। তো আমি আর ডোডো পাহারা দিচ্ছিলাম এখানে বসে বসে, জানো, দেখেছো? না বিছানা ছাড়েনি। তো এখন প্রচণ্ড ধুলোবালি হয়ে গেছে, কারণ ওখানে ড্রিল করেছিল তো লাগানোর সময়, তো একদম ধুলো ধুলো হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। এমনি তো করাই ছিল, আগে এতেই করে গেছিলো, কিছুটা আর একটু করে গেছে। আর সেই বলছিলাম জল পড়ছিল টুক টুক করে, তো সেইটাও ঠিকঠাক হয়ে গেছে, আশা তো করাই যাচ্ছে। তো এখন সেই বিছানাটা মা বের করে দিল, এবার নতুন বিছানার পাতা হচ্ছে, ঝেড়ে ঝুড়ে মুছে টুছে, এখানেও ধুলো ধুলো হয়ে গেছিলো, মা মুছে দিল, জানলার ওখানটাও মুছে দিয়েছে। এবার আর একটু এটা ঝাড়টা হয়ে গেলে, পাতা হয়ে গেলে তারপরে এইটা, তারপরে ঝাড় দিয়ে দেবে। আজকে তো আমরা এখানেই ঘুমাবো, কালকে তাও ওই ঘরে ঘুমিয়েছিলাম, কালকে ঠান্ডা ছিল তাই, বৃষ্টি হয়েছে ঠান্ডা ছিল, কিন্তু আজ হবে না, আজ আমি আনারও পারবো না, আজ তোমাদের কান মাথা খাবো। তখন স্টেবিলাইজারটা লাগালে ভালো হতো, আমরা ভাবছি না লাগালেও কিন্তু সবাই পরেই লাগায় মা, প্রথমবারে কেউ জানতেও পারে না, কিন্তু আমরা বুঝতে পারিনি, তা লাগাইনি, ওই জন্য এখন আবার লাগালো, আবার ডিল করলো, আবার নোংরা হলো, কি আর করাবে। আর পর্দাটাও খুলে দিয়েছি। হ্যাঁ ওটা, তাই তো আমি ওটা বলতে ভুলে গেছি, কাজবো বলছিলাম। তো ওটা এখন খুলবো, খুলে এই ঘরেরটা দিয়ে দেবো।
ওই এসির ওই নেটটার মধ্যে ডোডোর শুধু লোম, হ্যাঁ ও ঝাড়া বেড়েছে আর ঝরঝর করে আমি সেদিন পরিষ্কার করে গেলাম এর মধ্যে। চলে যায় তো, চলে যায়। হ্যাঁ ওই হাওয়া না মাঝে মাঝে দেখবি ও চলে যখন না ও তখন উড়ে উড়ে উপরের দিকে যায়, ওটা তো টানে হাওয়াটা। হুম। এখন বাজে কটা মা জানো? 11:20। মা এখন দাদার বৌমনির সাথে কথা বলছিল আর আমি খাচ্ছিলাম। রোল খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর দিক যা কথা ভাবা হচ্ছে, মাথায় বসে বসে ভাবছে সেটা ঘুমাতে যাবে কিনা। আর আমি এখন এডিট করব, যেটা আমার কাজ সেটা করতে হবে। আমি সবে মুখে একটু ফেস ওয়াশ করে এসেছি, সেই সকালে ফেস ওয়াশ করেছি, আজ দুপুরে আজকে আর করিনি, তো এখন আবার করে আসলাম। না তুমি তো খুব প্রতিদিন ক্লান্ত। রাতে করোই। হ্যাঁ সৌমি মাঝে স্ক্যান মাঝে করি না, ব্রাশ একটা। করলাম, ফেস ওয়াশ করলাম, এখনো ক্রিম লাগাইনি, এখানে বসে বসে ছেলের সাথে কথা বলতে বলতে এখন একটু ভাবছি, অনেক কত কিছু ভাবনা। ভাবনা চিন্তা, প্রচুর ভাবনা চিন্তা। তো এবার ওই তো বললাম না ঘুমাতে যাবে কিনা সেটা ক্রিম ভাবনা চিন্তা লাগাবো, করছি। ও তারপর ওষুধ খাবো, তারপরে ঘুমাতে যাব, তো ঘুমাতে যাবো না একটা ধরে রাখো। আর আমাদের ছোট মশাই এখনো ভীষণ ফুল পাওয়ারে বিশাল আছে, সজাগ, এখনো চার্জ এখনো সেই কমেনি, ছোট ভীমের মতো লাড্ডু খেয়ে হয়ে যায় ওইটা। এখন বাপির জন্য অপেক্ষা চলছে। বিশাল অপেক্ষা, এই যে অপেক্ষা। রোডো এই দেখো, এদিক তাকাও। ওটা কে? এটা কে? ক্যামেরা এটা কে? তুমি? ও তুমি অপেক্ষা করছো বাপি? করো আর কি। যে অপেক্ষা করছে করুক, ওর তো ওটাই কাজ। বাপির লেজ, বাপি মার লেজ, ঠিক আছে? মা হচ্ছে আদর করা, খাওয়া আর ঘুমানো। আর তাছাড়া এমনিও মার লেজইও, সারাদিন তো মার সাথেই ঘুরে বেড়ায়। আর বাপি হচ্ছে খেলা। আমার না বারবার কথা বলছি আর আমার মুখ চোখটা এদিকেই যাচ্ছে। এটা সাদা হয়ে গেছে গো মা, লাল। এই তো আজকের ব্লগটা এই অবধি রাখবো, আর বেশি লেট করব না। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, গুড নাইট। সবাইকে একটু পাশে থাকা চাই, পাশে না থাকলে হয় না। তো চলো, গুড নাইট, টাটা। টাটা।